আমরা পত্রিকার কিছু খবর জানাই। উদ্দেশ্য হচ্ছে দিনের শুরুতে দিন সম্পর্কে ধারণা দেওয়া, একই সাথে প্রতিদিন নতুন নতুন খবর আসে, প্রতিদিন নতুন নতুন খবরের পাতার শিরোনাম হয়। আজকে কি খবর এসেছে সেই সব তথ্যগুলোই আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার ইচ্ছে আমাদের। শুরুতে এমদাদের কাছে যাব, কি আছে দেখি। আমি দৈনিক যুগান্তর দিয়ে শুরু করতে চাই। আমরা খবর জানানোর পাশাপাশি খবরগুলোকে কোন পত্রিকা কিভাবে ট্রিটমেন্ট করছে সেটাও একটু চেষ্টা করব। যুগান্তর লিড, যে আমার কাছে আসলে কলি 4টা পেপার আছে, 4টা পেপার কিন্তু লিড করেছে 4টা আলাদা আলাদা ধরনের। বড় কোনো খবর দেশে না থাকলে সাধারণত একটা বেছে নেয় যে কোন অ্যাঙ্গেলে আমরা পত্রিকাটা সাজাবো। যুগান্তর লিড করেছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ। মিজান চৌধুরী তিনি আসলে এই প্রতিবেদনটা করেছেন, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। বলা হচ্ছে পছন্দের সিইও নিয়োগ দিয়েছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান, বিধান ভেঙে নিয়োগ দিতে পারে না পর্ষদ, বিষয়টি খতিয়ে দেখা হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব তিনি জানিয়েছেন, আমি পদক্ষেপ নিতে চাই, জনতা ব্যাংকের চেয়ারম্যান তিনি বলছেন। যমুনা ফিউচার পার্ক খুলেছে, চলছে কেনাকাটা। জানি যে যমুনা ফিউচার পার্ক কিছুটা সময় কিংবা একদিন বন্ধ ছিল, সাময়িক বন্ধ ছিল, এরপর খুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি উপরে বড় করে একটা ছবি দেখতে পাচ্ছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই খবরটা আছে। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে, এটা বলছেন তারেক রহমান। এরপরে শ্রীপুরে আইইউটির 3 শিক্ষার্থীর করুণ মৃত্যুর খবরটা দেয়া আছে, এবং বিসিআইয়ের সেমিনারে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে শিল্প খাত। যদি বলি মূল খবরগুলো প্রথম পাতার দৈনিক যুগান্তরের, এগুলোই আমরা শেষের পাতাতে একটু যেতে চাই। শেষের পাতাতে ভয়েস অফ আমেরিকার জরিপ, 61% মানুষ চান 1 বছরের ভেতরে নির্বাচন। ভয়েস অফ আমেরিকা নিশ্চয়ই তারা দেখতে হবে কতজন মানুষের উপর এটা করেছে, তাদের স্যাম্পল সাইজ, কোন এলাকায়, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। সংসদের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব, সংস্কার কমিশনের সংলাপ, এটা দেয়া আছে। এরপরে যদি অন্যান্য খবরের সাথে দেখি, ফোর্সের দাবি সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক, সেই খবরটা দেয়া আছে। যদি বলি মূল খবর এগুলোর পাশাপাশি একটা ছবি দেয়া আছে নিচে। আমরা যদি আরেকটু নিচে যাই, অস্ত্র হাতে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করছে ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ, গ্রেপ্তার করা হয়েছে তাকে, সেই খবরটা এখানে দেয়া আছে। তার পাশেই তার নিচে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, আইজিপি তিনি সেটা জানিয়েছেন। ডেঙ্গুতে আরও 10 মৃত্যু, এই খবরটাও মোটামুটি দেয়া আছে। এবং খেলাপি ঋণ বৃদ্ধির আশঙ্কা, এটা সম্পাদকীয়তে যুগান্তর মনে করছে। কলি যদি বলি যুগান্তরে এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। প্রথম আলোর প্রথম পাতার খবর আপনাদেরকে জানাই। প্রথম আলোতে আছে কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা। বলা হচ্ছে জলবায়ু সম্মেলনের বর্ধিত সময়ে গতকালও পক্ষগুলির মধ্যে শেষ মুহূর্তে দর কষাকষি হয়, আর এই দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা, অধিকার কর্মীরা। এবং গতকাল আজারবাইজানের বাকু থেকে সেই বিক্ষোভের ছবি তোলা হয়েছে, সেই ছবিকেই প্রথম পাতায় ছেপে বড় শিরোনাম করা হয়েছে। বলা হচ্ছে COP29 সম্মেলন, সেখানে ফলাফল কাঙ্ক্ষিত হয়নি, এবং এতে করে হতাশা প্রকাশ করেছেন অধিকার কর্মীরা। যাচ্ছি পরের খবরে, দেখতে পাচ্ছি দেশে ঘন্টায় 3 অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। দেশে 4,88,600 অকালজনিত নবজাতকের জন্ম হয়, এবং 23% নবজাতক ওজন কম হয়। আর অপরিণত বয়সে জন্ম নেবার কারণে জন্ডিস, শ্বাসকষ্ট, স্বল্প রোগে ভোগে তারা, আর সেই কারণে এই মৃত্যু হার। বিস্তারিত চাইলে পড়ে দেখতে পারেন। আছে তার পরের শিরোনামে, ট্রাম্পের রাজনীতির প্রভাব পড়বে কি বাংলাদেশে, এমন একটা প্রশ্ন। তার অবশ্য বিস্তারিত লেখা আছে 5 পাতায়, দেয়া আছে প্রথম পাতায় এই শিরোনাম। আছে নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে, বলেছেন তারেক রহমান। চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে তিনি কথা বলেছেন। পরের শিরোনামে আছে নাহিদ ইসলাম বলেছেন সরকার কোনো দলের প্রতি দায়বদ্ধ নয়। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনার পক্ষে তারা কথা বলেছেন। সেই সাথে আছে আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে, বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যুর কথা। এমদাদও পড়ছিলেন এই খবরটি। একটু যদি দেখি শেষের পাতায় কি আছে,
শেষের পাতায় রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী সমাজের ডাক কারা ডাক দিয়েছে, সেটা হচ্ছে বৈচিত্র্য ঐক্য শীর্ষক অনুষ্ঠানে পরিবেশনায় ছিল বিপুল বৈচিত্র্য। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের পক্ষ থেকে এই আয়োজনের করা হয়েছিল এবং সেখানেই এই আহ্বান জানানো হয়েছে। সেই সাথে আছে সাগরে সৃষ্ট লঘুচাপে বৃষ্টির সম্ভাবনা, উত্তরে বাড়ছে শীত। এই যে আবহাওয়ার যে খবর, এই সময় এমনিতেই আবহাওয়ার যে তারতম্য, যার কারণে বয়কনিষ্ঠ বয়োজ্যেষ্ঠদের কিন্তু রোগবালাইয়ের যেই আশঙ্কা তা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। তার মধ্যে আগামী কয়েকদিন যদি সাগরে লঘুচাপের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আরেকটু বেশি হতে পারে। অবশ্যই আমাদের সে বিষয়টা মাথায় নিয়ে আগামী 2 দিন নিজের এবং পরিবারের সবার যত্ন করতে হবে। আর আছে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে শিক্ষক কর্মচারী নিয়োগ না দিয়ে শিক্ষার্থী ভর্তি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ। ডেঙ্গুতে একদিনে 10 জনের মৃত্যু, এখনও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, দর্শক সেটাও মনে রাখতে হবে। আর সেই সাথে শেষ শিরোনাম পড়ছি, 10 কোটি টাকার প্রায় অর্ধেকেরই খরচ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই কিনতে। শেষ পাতায় প্রথম আলোর পড়ে দেখতে পারেন বিস্তারিত। যাবো আরেকবার ইন্দাদের কাছে, কি পত্রিকা পড়বেন? কলি, আমার কাছে আরো 3টা পত্রিকা আছে। সমকাল, দ্য ডেইলি স্টার, আজকের পত্রিকা। সমকাল এখন শুরু করছি, আমি চেষ্টা করব প্রথম পাতার পড়তে, যদি সবগুলো কভার করতে চাই। প্রথম পাতা যেটা সমকাল লিড করেছে, বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পড়ছে। তালিকায় নাম উঠেছে 208 জন জেলা প্রশাসকের, বিভাগীয় কমিশনার 40 জন, তাদের যে লিস্ট করা হচ্ছে সেই খবরটা এখানে দেয়া আছে। এবং তারেক রহমানের ওই খবরটাও দেয়া আছে, নির্বাচন যত দেরিতে ষড়যন্ত্র তত বাড়বে। রাজশাহী ব্যুরো এবং জীবননগর প্রতিনিধি সমকালের, তারা আসলে খবরটা পাঠিয়েছেন। আইইউটির যে 3 জন শিক্ষার্থী মারা গেছে সেই খবরটার পাশাপাশি একটা নিচের দিকে একটা বড় করে করেছে যে সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল কারসাজি চক্রের পকেটে, সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল কারসাজি চক্রের পকেটে আনোয়ার ইব্রাহিম, তিনি আসলে খবরটা করেছেন। এবং তার ডান পাশে রেহমান সোবাহান, তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন, সংস্কার কমিশনে আদিবাসীর কোনো অংশগ্রহণ নেই। মোটামুটি যদি বলি কলি, মূল খবর সমকালের প্রথম পাতার এগুলোই। এবং উপরের পাতাতেই বলা আছে তথ্য প্রযুক্তি বিপ্লব এবং পরিবর্তিত কর্মজগৎ নিয়ে সেলিম জাহানের একটা নিবন্ধ আছে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। কলি, দৈনিক কালবেলা আছে আমার হাতে। কালবেলার প্রথম পাতার খবর, এবাদুলের $1 মিলিয়ন কোম্পানি হংকং দুবাইয়ে লালকালিতে, প্রথম শিরোনাম এটা। এবং বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে, বেশ বড় করে লেখা। শেষ পাতার এর শেষ খবর হচ্ছে 7 পাতার 6 কলমে গিয়ে শেষ হবে। প্রথম পাতায় বেশ বড় করে লেখা হয়েছে, পড়ে দেখবেন। শেয়ার মার্কেটের নানা তথ্য এখানে রয়েছে। আছে সামনে অশুভ শক্তিশালী অদৃশ্য দেয়াল হয়ে রয়েছে, বলছেন তারেক রহমান এই কথা। তারপরে রয়েছে গণতন্ত্রের উত্তরণের পথ ডক্টর ইউনূসকেই ঠিক করতে হবে, দ্য ইকোনমিক্স নিবন্ধনে বলা হয়েছে এই কথা। আছে ভয়ঙ্কর এক আনন্দযাত্রা, বনভবনে আইইউটির 3 শিক্ষার্থীর মৃত্যুর খবর। সব সংস্কার শেষে নির্বাচন চান 66% মানুষ। আর ডেঙ্গুতে একদিনে আরও 10 জনের প্রাণ গেল। বিলাসবহুল গাড়ি আমদানিতে নজিরবিহীন জালিয়াতি, 20 কোটি টাকার বেশি শুল্ক ফাঁকির আশঙ্কা। শিক্ষার্থীদের বিতর্কিত করার চেষ্টা চলছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন এই কথা। স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় করার পরামর্শ, মতবিনিময় সভায় এই কথা বলেছেন বদিউল আলম মজুমদার। আছে শেষের পাতায়, নাম বদলালেও চরিত্র বদলায়নি দুদকের, এই কথা বলা হচ্ছে। হটলাইনে কচ্ছপ গতি, শেখ হাসিনার ফ্যাসিবাদ চূড়ান্ত বাস্তবায়নকারী মির্জা ফখরুলের প্রশ্ন বরাদ দিয়ে ছাপা হয়েছে, তথ্য পড়ে দেখবেন। হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন নিয়ে সাফাই নয়, বরিশালে সার্জিস বলেছেন এই কথা। দণ্ডাদেশ স্থগিত চেয়ে আবেদন প্রধান আসামির, জয়কে অপহরণের চেষ্টা মামলা প্রসঙ্গের খবর। সংখ্যালঘুদের জমি দখল করে কিরণের বাগান বাড়ি, গাজীপুরের খবর, এটি চাইলে পড়ে দেখতে পারেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ, ভোলার চরফ্যাশনে আশ্রয়ণ প্রকল্পের 20 পরিবারকে উচ্ছেদ যুবদল নেতাদের। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার খবরগুলো। দেখি আর কি কি খবর আমরা জানবো। আজকের পত্রিকা আমার কাছে আছে কলি। আজকের পত্রিকা খবরগুলোকে আমরা জানি যে আজকের পত্রিকা সবসময় লিড যেটা করে একটু ভিন্নভাবে তারা তাদের একটা নিজস্ব জায়গা থেকে করে। মঞ্জুরুল ইসলাম, তিনি বিলম্বে বাড়ছে ব্যয় এবং আমাদের যে দেশের অভ্যন্তরীণ 8 বিমানবন্দর ঘিরে নেওয়া 15টি উন্নয়ন প্রকল্প নিয়েই আসলে করা আছে, চাইলে পড়ে দেখতে পারেন।
তারেক রহমান তিনি বলেছেন ভোট দেরি হবে, ষড়যন্ত্র বাড়বে। সে পাশাপাশি ভয়েস অফ আমেরিকা যেই জরিপ করেছে সেই খবরটা দেয়া আছে। সদস্যদের ভোটে প্রধান নির্বাচিত করার ভাবনা, এটাও চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। ভোক্তার ডিজি তিনি বার্তা প্রকাশ করেছেন, আলুর দাম নাগালে না আনতে পারার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তার পাশাপাশি আমরা দেখেছি যে শেখ বশিরউদ্দিন তিনি যে গতকালকে থেকে এটা বেশ দেখা যাচ্ছে যে 20 কোটি টাকা ঘুষ দিয়েছি, ইজ্জত পাইনি, গ্যাসের লাইনের কারণে তিনি আসলে বলছেন। এবং একই সাথে আইওটির 3 জন যে ছাত্র নিহত হলো সেই খবরটার পাশাপাশি আরও একটা নতুন খবর যেটা অন্য দুটো পত্রিকাতে আমি দেখিনি কিংবা কলিও পড়েনি অন্য পত্রিকাগুলো থেকে, চিকিৎসার জন্য বছরে $400 কোটি বিদেশে যাচ্ছে। এবং স্বাস্থ্য খাতে এখানে বলা হচ্ছে দেশের 49% মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পায় না। এবং আমাদের দেশে মাথাপিছু ব্যয় করে হচ্ছে $110। $110 মানে 120 টাকা করে যদি কারেন্সি ধরা হয় তাহলে এই $100 $110 মানে দাঁড়ায় হলো অ্যারাউন্ড 13,000 টাকা, যেটা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে স্বাস্থ্য খাতে পার পার্সনে ব্যয় করা হচ্ছে $401। মোটামুটি যদি বলি মেট্রো রেল থেকে আমলাদের বিদায়, এই ছিল আমার কাছে আজকের পত্রিকার মূল খবরগুলো। কলি, ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে থাকা পত্রিকাগুলো সবই আমরা পড়বার চেষ্টা করলাম, আরও কিছু পত্রিকা আছে কিন্তু সবগুলো পত্রিকাতে একই রকম শিরোনামগুলি আপনাদেরকে জানালাম।